হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় স্যার শুভজিৎ স্যার। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা ক্লাস 7 ও 8-এর জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে ক্লাস 8-এর স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা কাঁথিতে কন্টে পাবলিক স্কুলে, মাউন্ট লিটারার স্কুলে এবং নারায়ণা স্কুলে পড়ো, তাদের ক্লাস 7 ও 8-এ ম্যাথের এই চ্যাপ্টারটা আছে। তো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্র্যাকটিস না করলে পরের ক্লাসে, মানে আগামী ক্লাসে, ক্লাস 9-10-এ খুব সমস্যা হবে। তো খুব ধৈর্য ধরে অঙ্কগুলো করাচ্ছি, শেষ অবধি দেখতে থাকো। তো প্রথম ম্যাথে আসি। প্রথম ম্যাথে কি আছে বলেছে, এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম কি আছে, 2 প্লাস 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 কি হয়, অলওয়েজ 1 হয়। এগুলো আমরা রুল অলরেডি শিখে এসেছি, এই রুলগুলো আমরা শিখে এসেছি। আচ্ছা, এবারে আছে 2 টু দি পাওয়ার -1, এই রুলটাও জানি কি হবে, 1/2। পরেরটা কি আছে, 2 টু দি পাওয়ার -2, কি জানি 1/, এইটা। আচ্ছা, এই জিনিসটা যে করলাম, এর সূত্রও কিন্তু আমি খুব ভালোভাবে শিখিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। এইটা হচ্ছে তার সূত্র, a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, a টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/a স্কোয়ার। দিস ইজ দ্য রুল অফ এক্সপোনেন্ট। এটা কত হবে, 3, 1/2 স্কোয়ার ইকুয়াল টু 4, 2 ইন্টু 2 4। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে কত আছে, 1। তাহলে 4, 2, 1 এর এলসিএম কত হয়, 4 হয়। 4 3 যা 12। আচ্ছা, 4 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2 কত হয়, 2, 2 ইন্টু 1 2, 4 ডিভাইডেড বাই 4 1, 1 ইন্টু 1 1। তাহলে 12 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 15/4। এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশন করতে পারবো। মিক্সড ফ্র্যাকশন কেমন করতে হয়, 4 3 যা 12, তাহলে কত হবে, এটা হলে বসবে, যেটা রিমাইন্ডার করলে উপরে থাকবে, যেটা দিয়ে ডিভাইড করেছিলাম সেটা নিচে থাকবে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার অলরেডি ডান। সেম একটা কোশ্চেন আছে এইখানে, সেম কোশ্চেন, এটা করে ফেলি, তারপরে এগুলো আসছে। কি আছে কোশ্চেনটা, 3 স্কোয়ার, দেখবে ভালো করে, স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, কখনো এক্সপোনেন্ট পাওয়ারের কোনো ম্যাথ ভুল হবে না। 3 স্কোয়ার ইকুয়াল টু কত, 9। আচ্ছা, 3 টু দি পাওয়ার -2 তার আবার হলে আছে, 3 টু দি পাওয়ার -2 তার হলে আছে। আমরা একটা ল জানতাম, রুল, এ টু দি পাওয়ার m তার হলে যদি n থাকে, এই দুটো কি হয়, মাল্টিপ্লাই হয়। তাহলে কি হয়, এ টু দি পাওয়ার m ইন্টু n, m n হয়। তাহলে এই দুটো কি হবে, মাল্টিপ্লাই হবে, -4। সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1 হয়। এর লটাও আমরা জানি, বা এর রুলটাও আমরা জানি, যে সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1। তাহলে এইটা কত হবে, 1। তার হলে কত আছে, 4। 9 প্লাস 1 কত, 10। আচ্ছা, এইটা কত হবে, 3 টু দি পাওয়ার -4 আছে, তাহলে 1/, বেশ হয়েছে। তার হলে কত হলো, 4। আচ্ছা, 1/3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হয়, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে, 9 ইন্টু 9 81 হবে। তাহলে 1/81 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে। তাহলে 1 আর 81 এর এলসিএম কত হবে, 81।
তাহলে 81 × 10 কত হবে 810, আর এটা কত হবে 1, তাহলে কত হলো 811/81 হোল টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। বলো না, রুল ফলো করে এক্সপোনেন্টের ম্যাথ করবে, কোনোদিনও ভুল হবে না। নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথ হচ্ছে এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখে মনে হচ্ছে খুব বড় অঙ্ক, এত বড় অঙ্ক, কিন্তু আদপে এর যে রেজাল্ট হবে খুব ছোট্ট হবে। তো দেখো কিভাবে করছি, রুল ফলো করবে, বারবার বলছি রুল ফলো করতে হবে এক্সপোনেন্টের। দেখো কি আছে, 2/3 হোল টু দি পাওয়ার -3। আমরা একটা রুল জানতাম, কি রুল, a/b হোল টু দি পাওয়ার যদি -1 হয়, এটাকে আমরা কি লিখতে পারতাম, b/a হোল টু দি পাওয়ার 1। উল্টে দিব তাহলে 3/2। ওকে, সেম তাহলে এটাকেও উল্টাতে পারবো, 4/3 হোল টু দি পাওয়ার 3। বেশ, ওকে, এবারে এইটা করে দেখি। আচ্ছা, দেখবে কিভাবে করছি। এইটা আমরা লিখতে পারি 3/2 এটা কি লিখবো, বেশ হলো। তাহলে দেখো এইটা এটা ক্যান্সেল হলো, সেম আছে যেহেতু। এবারে এইটা দেখি কতটা কি করা যায়। ম্যাথে নাম্বার বেশি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। সত্যি কথা বলতে বন্ধুরা, প্র্যাকটিসের কোনো বিকল্পই হয় না। ধৈর্য ধরে, অর্থাৎ উইথ পেশেন্স প্র্যাকটিস করে যাও। তাহলে এটা ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকলো কত, বেশ। ডিভাইড থাকলে ইনটু যখন করব উল্টে যাবে, বেশ হলো। এবারে দেখো 4/3 4/3 ক্যান্সেল হলো, 2/3 2/3 ক্যান্সেল হলো, তাহলে রেজাল্ট কত হলো 1। কি বলেছিলাম অঙ্কের শুরুতে, দেখতে এত বড় কিন্তু অ্যান্সার খুবই ছোট। কত হয়েছে 1। নেক্সট ম্যাথে আসছে, কি বলেছে, ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দুটো ম্যাথ আছে, তাহলে এই ম্যাথগুলো খুব সোজা, দেখতে থাকো। এখানে কত আছে, সমানের এদিকটা -2 2x, আর এদিকে কি আছে -32। আমাদেরকে মাথায় রাখতে হবে সমানের এদিকেও, এদিকে যেটা বেস আছে কত আছে -2, তাহলে এদিকেও -2 বেস আনতে হবে। বুঝতে পেরেছ? তাহলে 32কে আমরা কি করব, ফ্যাক্টর করব। তাহলে কত হলো 2^5, তাহলে এটা কত হলো, এইটা 2^5 = 32। और বেশ, মাইনাসটাকে আমরা ব্র্যাকেটে তুলে নিব। তাহলে এটা কি লিখতে পারি, 5। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, দুদিকে বেস সেম হয়ে গেছে, দুদিকে বেস সেম হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেয়ারফর এক্স = 5। এটাই অ্যান্সার। আজকের ভিডিওর লাস্ট ম্যাথে আসছে।
দেখতে থাকো। এই অঙ্কটাও দেখে মনে হচ্ছে অনেক বড়, দেখা যাক কত কি অ্যান্সার আছে। এখানেও এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এই ম্যাথগুলোর একটা লজিক হচ্ছে সমানের দুদিকে বেস সমান করে দাও, দিলেই ম্যাথ নেমে যাবে। আচ্ছা, এইখানে একটা খেলা দেখিয়েছে দেখো বন্ধুরা, মাইনাস 2/5 হোল টু দি পাওয়ার 6। তাহলে 6 অড না ইভেন? অবশ্যই ইভেন। তাহলে ইভেন হলে মাইনাসটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে, প্লাস হয়ে যাবে। এটা যে দিয়েছে ভয় দেখানোর জন্য। বেশ, এর লজিকটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে রাফ করে, এখানে একটা রাফ ফরক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো আছে -2, এইটা আছে তো 6 আছে, তাহলে মাইনাস তাহলে কতবার মাল্টিপ্লাই হবে? 6 টাইমস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা পজিটিভ হলো। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা বেস কত আছে? 2/5। এইখানে কিছু নেই মানে কি, ইনটু আছে। তাহলে এই দুটো কি হবে, পাওয়ার প্লাস হয়ে যাবে। কারণ আমরা কোন ল শিখেছিলাম, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়। তাহলে এই দুটো প্লাস হয়ে গেলে কি হবে, 6 + 2 8। তাহলে দুদিকে বেস সমান হয়েছে, তাহলে বেস যখন সমান হয়ে যাবে তাহলে এইটা আর এইটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে কি লিখব, x + 1 = 8, therefore x + 1 = 8 or x = 8 - 1 = 7। এটাই তাহলে আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেনের অ্যান্সার। তো বন্ধুরা, আজকে এখানেই আমি শেষ করছি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে থাকবে, খুব সোজা লাগবে, খুব ধৈর্য ধরে অঙ্কগুলো করাই, তোমরা দেখতে থাকো। আর কারোর যদি কোনো কিছু অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখানেই শেষ করছি, টাটা বাই। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, বাই।